কিন্তু একদিন আপনি এমন ভাবে তওবা করেন চোখের দুফোঁট পানি যেন আপনার গাল বয়ে বুকে পড়ে, জানবেন চোখের পানির মূল্য এত। এই চোখের পানিতে জামা ভিজে না, এই চোখের পানিতে কি করে গাল চুয়ে দাড়ি ভিজে যায়। কিন্তু জেনে রাখুন, এক ফোঁট চোখের পানিতে আপনার জাহান্নাম হারাম করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাই বলবো, আল্লাহর নবী বললেন, ও আমার প্রভু, ও আমার আল্লাহ, আপনাকে বলে দিয়ে শুনেন, সাফ সাফ কথা, আমার গুনাহগার উম্মত যদি জান্নাতে না যায়, আমি মুহাম্মদ জান্নাতে যাব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হাবিব আপনি বললেন গুনাহগার উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না। আর আমি আল্লাহ বললাম, আপনি যতক্ষণ জান্নাতে প্রবেশ না করবেন আমি একজনাকেও জান্নাতে প্রবেশ করাবো না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমার হাবিবকে কত ভালোবাসেন। হাবিব বললেন, এ দেশবাসী, আমাকে ভালোবাসা লাগবে না। আল্লাহ বললেন, হে আমার বান্দা, আমাকে ভালোবেসে বাঁচতে হবে না। আর ভালোবাসবে তো বাঁচবে কাকে বাঁচবে? কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি আমাকে ভালোবাসতে চায় তো আমার হাবিবকে যেন ভালোবাসে। সুবহানাল্লাহ। হাবিবকে ভালোবাসলে কি হবে? ইয়াগফিরুল্লাকুম, ক্ষমা করে দেব যুনুবাকুম, জীবনের যত গুনাহ, ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি ক্ষমা করনেওয়ালা। বলুন সুবহানাল্লাহ। আর ওই নবীকে আমরা পেয়েছি নাকি বলেন? জি জি। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী আমার উম্মত বিনে। কথা বলুন ঠিক কি না? কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী আমার উম্মত বিনে। মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ আমার নবীর উসিলায়। সুবহানাল্লাহ। চলো নবীজির রওজাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দেন নবী আমার উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন নবী আমার, দিন রজনী কান্দেন নবী আমার শুইয়া রওজায়। চলো নবীজির রওজাতে মদিনাতে যাই। এই নবী যে আমার কে গো? এই নবীকে সৃষ্টি না করলে কোন কায়নাত সৃষ্টি করতো না। এই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি করতো না। এই নবীকে সৃষ্টি না করলে আল্লাহর পরিচয় পেতাম না। ওই নবীকে আমার অহুদ প্রান্তরে 3 দিন ধরে অজ্ঞান অবস্থায় রেখে দিয়েছিলেন। মদিনার বুকে এলান হয়ে গেল, তোমরা কে আছো গো? আমাদের দিন দুনিয়ার বাদশা আমাদের নবীকে, ওই মক্কার লোকেরা আমার নবীকে মেরে হয়তো জমিনে ফেলে দিয়েছে, আর হয়তো নবী বেঁচে নাই। মদিনার মহিলারা কাদের বলে, নবী গো আপনি যদি শহীদ হয়ে যান কাকে লইয়া বাঁচবো? এই বলে মহিলার মতো মহিলা, যুবকের মতো যুবক, এবার কি হলো বাপের মতো বাপ, সকলেই দৌড়াতেছে অহুদ প্রান্তরে। দেখা গেল কাফেররা চলে গেল, পালিয়ে গেল। এবার দেখতেছে দয়ার নবীর ছোট্ট ছোট্ট নিঃশ্বাস ছুটছে। সকলে বলল নবী বেঁচে আছে, রক্তাক্ত শরীর হয়ে গেছে, দেখছেন দুটো মুখের দাঁত ভেঙে গেছে। এমন মার মেরেছে কাফেররা, ওই পাথরের কেম দিয়ে লাঠি বাজতে যা পেরেছে মেরেছে। আমার নবী অজ্ঞান হয়ে গেছেন, শূন্য করে নিয়ে আসলেন। এবার কি করলেন? মা ফাতেমা হাজির হয়ে গেলেন, আপনারা চলে যান, আমার আব্বাজানকে আমি সেবা করব। এই বলে ঘরে নিয়ে যাচ্ছেন। আমার নবী ছোট্ট করে বলল, ফাতেমা রে ঘরে যেও না, আমার কত দরদি আমার সাহাবীরা কাঁদছে রে, ঘরে নিয়ে গেলে আমাকে দেখতে পাবে না, আমাকে সামনে রাখো, সবাই আমাকে দেখো, আমার আল্লাহ আমাকে দেখো।
আল্লাহ বলেছিলেন জিবরাইল তুমি বলছো বারবার যে এইভাবে মারলো, আপনার কি মায়া লাগে না? ওই জিবরাইল শোনো শোনো, আমার হাবিবকে জিজ্ঞেস করো, যদি একবার বলে এই উহুদ প্রান্তরে তাইফের আর মক্কার জমিনকে উল্টাতে যদি বলে, আমি উল্টায়া দেব, একবার জিজ্ঞেস করো। জিবরাইল বলেছিলেন দিন দুনিয়ার বাদশা নবী গো, আপনাকে যেভাবে মেরেছে উহুদ প্রান্তরে কিছুটা বলুন। আমার নবী বললেন ওরা ভুল করে মেরেছে, একদিন ওরা ইসলাম কবুল করবে। সুবহানাল্লাহ। এই হলো আপনার আমার রহমাতুল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা এসে বলে নবী গো, আপনার মুখ দিয়ে রক্ত ধরে ধরে পড়ছে, আপনার সামনেকার কেন দাঁত দুটো নেই গো নবীজি? আমার নবী বললেন বাবারা রে, বেঈমানরা মুখে আমাকে পাথর মেরে তাজা দাঁত ভেঙে দিয়েছে। ওই ছোট্ট ছোট্টরা বলে বেঈমান শয়তানেরা রে, যে নবীকে দেখলে ক্ষুধা লাগে না, যে নবীকে দেখলে তৃষ্ণা লাগে না, যে নবীর নূরানি চেহারা দেখলে জান ঠান্ডা হয়ে যায়, তোরা নবীকে মারলে কেন রে? উহুদ প্রান্তরের ঘটনা বড় জটিল। 70 জন শহীদ হয়ে গেছে। আমার নবী বললেন কে কে মরেছে, কে কে শহীদ হয়েছে একটু খবর দাও আমাকে। আমার নবী দরদ নবী, কারণ দুঃখের দরদি আমার নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবীরা হয়তো এসেছে, 70 জন সাহাবী বা 72 জন সাহাবী শহীদ হয়ে গেছে, তার মধ্যে আপনার কলিজার চাচা আমির হামজা শহীদ হয়ে গেছে। আমার নবী বললেন আল্লাহ, যে আমির হামজার কারণে মক্কাতে আমি কালেমার দাওয়াত দিতে পেরেছিলাম, যে আমির হামজার কারণে আমার ডান হাত শক্তিশালী ছিল, আজ আমার আমির হামজা চাচাকে কে মেরেছে? কে মেরেছে তোমরা কি জানো? একজন বলল ওয়াইসি বলে একজন বিখ্যাত পালোয়ান, সে আপনার চাচা আমির হামজাকে মেরেছে। শুধু কি মেরেছে, ওই বিখ্যাত ওয়াইসি এসে আপনার চাচার নাকটা কেটে নিয়েছে, আপনার চাচার কানটা কেটে নিয়েছে। কারণ সে কি করলো, আবু সুফিয়ান বা আরদ বা সাইবাকে প্রমাণ দেখাবে যে আমির হামজা না কান কেটেছে, দেখো এই বলে নাক কেটেছে, চোখকে উপড়িয়ে নিয়েছে, এরপরে কান কেটে নিয়েছে, জিভের আগা কেটেছে, ঠোঁট কেটেছে, হাত কেটেছে, এমনকি হিন্দা বুক ফেড়ে কলিজাটা চাবিয়ে চাবিয়ে খেয়েছে। আমার নবী বললেন আরে আমার হামজা চাচা, বেঈমানরা এমন মার মারলি তো মারলি, আবার নাকের ডগা কান কেটে দিয়ে গেলি রে। আমার চাচা এত শক্তিশালী ছিল, আমার চাচা শহীদ হয়ে গেছে, ইসলামটা অনেকটা নিচু হয়ে যাইছে রে। আর কে মারা গেছে রে বল? বলে আর বলতে পারবো না, 70 থেকে 72 জন শহীদ হয়েছে। আমার নবী কাঁদে আর বুক ভাসিয়ে দেয়, আল্লাহ তুমি কি করলেন? জেনে রাখেন আমার নবীর কথা মতো 50 জন তীরন্দাজকে বলেছিল এই গিরিপথ ছাড়বে না, গিরিপথ ছাড়লে আমরা শেষ হয়ে যাব, গিরিপথ ছাড়বে না। 50 জন তীরন্দাজ বলেছিল ছাড়বো না। যখন যুদ্ধ চলেছিল, উহুদ প্রান্তের যুদ্ধে কাফেররা হেরে গিয়েছিল, মালমাত্তা থুয়ে পালিয়ে যাচ্ছিল, ওই 50 জন তীরন্দাজ ভাবলো মাল যে কুড়াবে তারই হয়ে যাবে। 50 জন কি করলো তীরন্দাজ, ওরা রেখে মাল কুড়াতে লাগলো, আর বেঈমান শত্রুরা পিছন দিক দিয়ে এসে গিরিপথ দখল করে নিল। এরপরে আক্রমণ শুরু করলো, নবীজি আর পেরে উঠতে পারলেন না। বুঝতে পারলেন? এই উহুদ প্রান্তরে আব্দুল্লাহ বিন উবাই, এই শয়তান মুনাফিক, সূরা তাওবার 84 নম্বর আয়াত দেখবেন, ওয়ালা তুসাল্লি আহাদুম মিম্মাতা, আল্লাহ বললেন ও আমার হাবিব মুনাফিকদের জানাজা পড়াবে না, মুনাফিকদেরকে কবর দিবে না, মুনাফিকদের পাশে দাঁড়াবে না, মুনাফিকদের ওই জানাজাতে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করবে না।
কারণ ও হলো মুনাফিক। জেনে রাখুন, মুনাফিকের চিহ্ন হলো কথায় কথায় মিথ্যা কথা বলবে, আমানতের খেয়ানত করবে। ওই আব্দুল্লাহ বিন উবাই 10 বছর ধরে নবীর পিছনে নামাজ পড়েছে, আর ওই সন্তান শয়তান নবীর ভুল ধরার জন্য সাথে ছিল। ওই আব্দুল্লাহ বিন উবাই 1000 সৈন্যর মধ্যে 300 সৈন্যকে আব্দুল্লাহ বিন উবাই চক্রান্ত করে অহুদ প্রান্ত থেকে বাড়ি নিয়ে গিয়েছিল, যার কারণে মনটা দুর্বল হয়ে গিয়েছিল। তাই বলবো, ভাত ছাড়লে ছেড়বো, সাত ছেড়বো না, এটাই ছিল নিয়ম। আমার নবী বলেছিলেন, যখন যেখান থেকে বের হবে তোমরা ইউনিটি রাখবে। বলুন সুবহানাল্লাহ। আরে নবীর প্রেমিকেরা দিশেহারা, তারা মারো নের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করিলেন মশানাবে তোর পাহাড়ে গেলে চলে গো। আরে খুদার নূরে পাহাড় জলে মশানাবে জ্বলল না, প্রেম তো মরে না। প্রেম করিলে আয়ুব নবী তার প্রেমেতে রহিমা বিবি গো। আরে 18 বছর কিড়াই খেলো তবু ও প্রেম ভাঙলো না, প্রেম তো মরে না। আমাদের যদি ভাই বাবা জীবনরা প্যারালাইসিস হয়, অসুখ হয়, স্ত্রী বলে আল্লাহ ও মরবে কখন, এত কষ্ট পাচ্ছে, আল্লাহ তুলে নাও, আমার স্বামীকে তুলে নাও। কিন্তু আইয়ুব নবী কি করলো? রহিম 18 বছর ধরে সেবা করলো, মাংস ছিল না, হাড্ডি ছিল। ওই পোকা যখন আলাদিভাতে কামড় দিল, তখন আইয়ুব নবী বললেন, ও আল্লাহ, আমি তো আল্লাহ আল্লাহ জিকির করি, আমি তো তাসবিহ তেলাওয়াত করি, আমার আলাদিভাই কামড় দিয়েছে, আমি তোমাকে ডাকবো কি করে? বালি শরীরে আরো যা আছে খেয়ে নে, আমার জিহ্বাটাকে আল্লাহ তুমি পোকা থেকে রক্ষা করো, আমার জিহ্বা যেন না খায়, কারণ আমি আল্লাহ আল্লাহ করে জিকির করব। আরো তুমি গজব দাও, আরো তুমি অসুখ দাও, তাতে কোনো যায় আসে না, আমার জিহ্বাটাকে অক্ষত রাখো, আমি ডাকবো গো আল্লাহ, আমি তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবো। আল্লাহ জিভে খাইয়া দিলে, জিভ খাইয়া দিলে, আমি আল্লাহ আল্লাহ ডাকবো কি করে? আল্লাহ তুমি ওই ফুকাগুলোকে সরাইয়া দাও। এবার আল্লাহ বলে, ও বন্ধুরে, আমার পরীক্ষায় পাস করেছে। বলুন সুবহানাল্লাহ। পরীক্ষায় পাস করা লাগবে, তবে গা ঈমানের পরিচয় পাবেন। পরীক্ষায় পাস করেছিল হানজালা। রমণী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদ প্রান্তরে তো ৭০ থেকে ৭২ জন শহীদ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কি বলবো, আপনাকে তো মেরে মেরে আপনাকে তো অজ্ঞান করে ফেলেছে, আপনি কোন হালে বেঁচে আছেন, কি বলবো, আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। দয়ার নবীজি বললেন, আমারে ও মা, বল বল কি বলবো বল। মহিলা বলেন, নবী গো, আমি আসতাম না, কিন্তু আমার স্বামী যখন আমার এই দেখেন হাতে, আমার হাতে কত অলংকার, আমার কত এখনো কিন্তু বিয়ের সাজি আছে, আমার গতকালকে বিয়ে হয়েছে, গতকালকে বিয়ে হয়েছে, বাসর রাত স্বামী আর আমি একসঙ্গে আমরা মিলামিশা করেছি। সকালবেলায় যখন সে ফরজ গোসল করতেছে, কে যেন বলল, উহুদ প্রান্তরে নবীকে মেরে মনে হয় শহীদ হয়ে গেছে, তোমরা কে আছো গো, নবীকে বাঁচাও। ওই নবী উহুদ প্রান্তরে দান দান শহীদ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার স্বামী হানজালা বলল, যে নবীর জন্য জীবন দিব রে,
আমি বিয়ে করেছিলাম কেন, আমি কাল কেন নবীর সঙ্গে যুদ্ধে গেলাম না রে, আমার নবী বড় বিপদে গিন্নি, আমি চলে গেলাম তরবারিটা দে রে গিন্নি দে। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বললাম ফরজ গোসলটা করে যান। হানজালা আমার স্বামী বলল না রে না, ফরজ গোসল করার সময় নাই রে, আমার নবী কেমন আছে অবুধ প্রান্তরে, আমি আগে দেখব, আমি যুদ্ধ করব, বেঈমানের সাথে মোকাবেলা করব, আমার নবীকে বাঁচাবো, আমার নবীকে উদ্ধার করব, আমি নবীর একজন সৈনিক হব রে, দে 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 তরবারি দে, এক মিনিট সময় দাম নাই। ও আল্লাহ, এই মুহূর্তে তুমি কেন আমার সঙ্গে বিয়ের সম্পর্ক তৈরি করে দিলে, মায়ায় জড়িয়ে গেছি রে, আর মায়া দেব না, আমি নবীর প্রেমে দেওয়ানা। বলুন সুবহানাল্লাহ। আরে নবীর প্রেমিকেরা দিশেহারা, তারা মারো নির্ভয় করে না, প্রেম তো মরে না। মহিলা বললেন নবী গো, আমার স্বামী মারা গেছে তাতে কোনো আমার অসুবিধা নাই, আমার স্বামী শহীদের দরজা পেয়েছে, ওই শহীদের স্ত্রী আমিও কিয়ামতে আল্লাহ হয়তো জান্নাতবাসী করতে পারে, ওই স্বামীর জন্য সময় নিব, জিন্দগিতে বিয়ে করব না গো নবীজি, আমি ওই স্বামীকে হাসর প্রান্তরে খুঁজে পেতে চাই, কিন্তু বড় দুর্ভাগ্য আমার স্বামী ফরজ গোসল করেনি, তাই আবদার করতে এসেছে, স্বামী চাইতে আসেনি, স্বামী নিতে আসেনি, আমার স্বামী বাড়ি ফিরে যায়নি, তার মানে বোঝা গেছে আমার স্বামী শহীদ হয়ে গেছে। নবী গো, ওগো নবীজি, আমার স্বামীকে ফরজ গোসল বানায়া দিন। আমার নবী ফুপিয়া ফুপিয়া কাঁদে বলল, মারে একদিন বিয়ে হতে না হতে তোমার স্বামী শহীদ হয়ে গেছে, তুমি কি কষ্ট নিয়েছো? বললো আমার স্বামী চলে গেছে, আমার আব্বা চলে যাক, আমার আরো বংশের যত কিছু যাক চলে যাক, কিন্তু আপনি বেঁচে আছেন মানে আমার সব বেঁচে আছে। সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন সাহাবারা তুমি তাড়াতাড়ি হানজালাকে খুঁজো, হানজালার ফরজ গোসল দিতে হবে। সাহাবারা চলে গেলেন উহুদ প্রান্তরে, হানজালাকে খুঁজতেছেন। জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হানজালা জমিনে নাই, হানজালাকে আসমানে আল্লাহ তুলে নিয়েছে, ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়ে হানজালাকে ফরজ গোসল বানায়া দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আরে নবীর প্রেম করতে কোনো হাদিস লাগে না, নবীর প্রেম করতে কোনো দলিল লাগে না, নবীর প্রেমের কোনো ইন্তাহার নাই, যেমন ভাবে নবীকে ভালোবাসবেন আমার নবী তেমন ভাবে খুশি হবেন। বলুন সুবহানাল্লাহ। হানজালা কি হাদিস খুঁজেছিল যে আমি এই অবস্থায় কি করে দেখি হাদিস আছে কিনা, কোনো হাদিস দেখেনি, নবীর প্রেমে ছুটে গেছে। এরপরে আল্লাহ খুশি হয়েছে যে আমার হাবিবের যুদ্ধে শামিল হয়েছে, আমার হাবিবকে ভালোবেসেছে, তাই ফরজ গোসল করার সময় পাই নাই, তাই হানজালাকে ফেরেশতাদেরকে বলেছিল ও ফেরেশতা হানজালাকে ফরজ গোসল করিয়া দাও, ফরজ গোসল করিয়া দিয়েছে। এরপরে নবীজি বললেন ও আসমানে তাকে গোসল দেওয়া হচ্ছে, তারপরে নামিয়ে দিল। ইবনে আব্বাস বললেন ঘাড় দিয়ে পানি চুয়াছে। বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো প্রেম। জাহান্নামে জ্বলতে পারে না আয়া নবী পাকের দিওয়ানা, সুবহানাল্লাহ। জাহান্নামে জ্বলতে পারে না আয়া নবী পাকের দিওয়ানা, যারা বলে আমার পীরকে মানে না আয়া নিজে তাদের ঠিকানা, দেখিব নবীজির রওজা, দেখিব নবীজির রওজা, এ যে মনের বাসনা, ও গো নবী ডেকে নাও তোমারে পাক মদিনায়, তোমারে পাক মদিনায়, ইয়া নবী সালাম